আজান দেওয়ার সময় কেন আমরা কানে হাত দিই? কানে হাত দেওয়া প্রমাণিত, সেই জন্য দিই। জি, কানে হাত দেওয়াটা কি কোনো সুন্নাত? জি সুন্নাত। জি, কানে হাত দেওয়া সুন্নাত, মুস্তাহাব। হ্যাঁ, জরুরি নয়, কিন্তু সুন্নাত, ওয়াজিব ফরজ নয়। কানে হাত না দিলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা একটি সুন্নত ছুটলো, হ্যাঁ, কিন্তু আপনি নাজায়েজ কোনো কাজ করলেন না, মুস্তাহাব কাজ, ভালো কাজ একটি ছুটলো। আজানের সময় কানে হাত দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন, এই মর্মে সহিহ বুখারীতে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ায়ুযকারু আন বেলালিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লিখিত হয়েছে, বর্ণিত হয়েছে, আন্নাহু জাআলা ইসবাআইহি ফি উযনাইহি, তিনি দুই আঙ্গুল, হ্যাঁ, তর্জনী, এই তর্জন শাহাদাতের আঙ্গুল দুই কানে রাখতেন, এভাবে আজান দিতেন। আব্দুল্লাহ বিন ওমর দিতেন না, তারপরে উল্লেখ করা হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ দিতেনও না। কেউ যদি না দেয় কানে তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে কানে আঙ্গুল দিয়ে আজান দেওয়া। এতে হবে কি, যে আওয়াজ জোরে করতে পারবে। যদি আজকাল মাইকের জামানায় জোরে আওয়াজ করার কোনো প্রয়োজন হয়তো নেই, কিন্তু যেটি সুন্নাত সুন্নাত। তার উপরে মক্কার যিনি মুয়াজ্জিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, মক্কা বিজয়ের পরে আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকেও বর্ণিত রয়েছে। ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তিনিও কানে হাত দিয়ে আজান দিতেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মক্কার মুয়াজ্জিন আবু মাহজুর, মদিনার মুয়াজ্জিন মসজিদ নববীর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কি করতেন? আজান দিতেন, তখন কানে আঙ্গুল দিতেন। সুতরাং সেটি হচ্ছে সুন্নাহ।